এই ভিডিওতে আমরা রিগ্রেশন করা শিখব। রিগ্রেশন মাইক্রোসফট এক্সেল এর মধ্যে করব খুব সিম্পল ওয়েতে। রিগ্রেশন কি একটু বলে নেওয়া যাক। রিগ্রেশন অ্যানালাইসিস is a statistical technique used to examine the relationship between one dependent variable and one or more independent variable. In simple terms, it helps us understand how different factors influence an outcome. এখানে আরেকটা জিনিস উল্লেখ করা যেতে পারে যে ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস মানে কি? মানে হলো যদি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয় তাহলে সেটা হবে y ইকুয়াল টু mx প্লাস c এই ফরম্যাটে। আর যদি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয় তখন এটা হবে mx1 প্লাস mx2 প্লাস mx3 প্লাস c এই ফরম্যাটে। আমরা এই ইকুয়েশনগুলোর সাথে পরিচিত। এই ইকুয়েশনগুলো আমাদের স্ট্রেট লাইন ইকুয়েশনের সাথে মিল আছে। y ইকুয়াল টু mx প্লাস c এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। রিগ্রেশন ইজ বেসিক্যালি এ স্ট্রেট লাইন among the data ডেটাগুলো প্লট করার পর এটার মাঝখান দিয়ে যদি একটা স্ট্রেট লাইন তৈরি করা হয় তাহলে যে স্ট্রেট লাইনটা দেখতে যেমন হবে সেটাই এবং সেই স্ট্রেট লাইনটা ডেটাগুলো থেকে মিনিমাম দূরত্বে অবস্থান করবে, তাহলে সেটা একটা গুড ফিট হবে রিগ্রেশনের। আমরা রিগ্রেশন থেকে হোয়াট উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এই যে ফ্যাক্টরগুলো x1 x2 x3 এরা কিভাবে y কে ইনফ্লুয়েন্স করে, কতটা তারা ইনফ্লুয়েন্স করতে পারে বা কতটা প্রেডিক্ট করতে পারে, এটাই হচ্ছে আমাদের রিগ্রেশনের মূল কাজ। তো আমরা এই যে y ইকুয়াল টু mx প্লাস c এই সিম্পলিস্টিক ভার্সনের একটা যদি রিগ্রেশন লাইনের ছবি দেখার চেষ্টা করি, ধরা যাক x এর অনেকগুলো ভ্যালু আছে, y এর অনেকগুলো ভ্যালু আছে। x কে আমরা একটা স্ক্যাটার চার্ট তৈরি করলাম। x এর একটা স্ক্যাটার চার্ট তৈরি করলে দ্যাট চার্ট উইল লুক লাইক দিস। x এর একটা স্ক্যাটার চার্ট তৈরি হলো অ্যান্ড মাঝখান দিয়ে যে লাইনটা দ্যাট ইজ দ্য রিগ্রেশন লাইন। দ্য রিগ্রেশন লাইন শুড বি ড্রন ইন এ ওয়ে, এমনভাবে ড্র করা হবে যেন এটা অন্যান্য সকল বিন্দু x এর সকল বিন্দু থেকে যেন সে মিনিমাম দূরত্বে অবস্থান করে। তো দ্যাটস হোয়াট রিগ্রেশন লাইন লুকস লাইক। তো আমরা কথা বলছিলাম রিগ্রেশন কেমন দেখতে হয়। আমরা একটা ডামি ডেটা জিপিএ এবং নাম্বার অফ সোশ্যাল মিডিয়া, নাম্বার অফ আওয়ার্স সোশ্যাল মিডিয়া ইউসেজ, এই দুটো দিয়ে একটা স্ক্যাটার চার্ট তৈরি করেছি। এক্স এক্সিসে হচ্ছে সোশ্যাল মিডিয়া আওয়ারের ইউসেজ, সোশ্যাল মিডিয়া ইউসেজ আওয়ার, আর ওয়াই এক্সিসে হচ্ছে সিজিপিএ। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ডেটা পয়েন্ট পাওয়া গেছে। সবগুলো ডেটা পয়েন্টের সাথে যেন মিনিমাম দূরত্ব মেনটেন করে একটা লাইন টানা যায়, সেটাই হবে আমাদের রিগ্রেশন লাইন। রিগ্রেশন লাইনটা ইয়েলো কালারে দেখানো হয়েছে এখানে, অ্যান্ড ইকুয়েশনটা দেখানো হয়েছে, রিগ্রেশন ইকুয়েশনটা উপরে দেখানো হয়েছে, আর স্কোয়ার ভ্যালু দেখানো হয়েছে। আর স্কোয়ার খুব ভালো 0.93। তো দিস ইজ দ্য রিগ্রেশন। এখন আমরা রিগ্রেশন কেন করি? আমরা কোনো একটা ভ্যারিয়েবল প্রেডিক্ট করার জন্য করি, লাইক এখানে আমরা জিপি এর জন্য করব যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হলে পরে জিপিএ কতটুকু প্রেডিক্ট করা যাবে, জিপিএ চেঞ্জ হবে না বাড়বে না কমবে ইত্যাদি। টু মেজার দ্য ইম্প্যাক্ট অফ মাল্টিপল ফ্যাক্টরস, যখন আমরা অনেকগুলো ফ্যাক্টর নিয়ে হ্যান্ডেল করি সবগুলো ফ্যাক্টরের ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট আমরা জানতে পারি যে একটা ফ্যাক্টর বাড়লে তার ইন্ডিভিজুয়াল কতটুকু ইম্প্যাক্ট হয়। টু আইডেন্টিফাই হুইচ ভ্যারিয়েবলস আর ইম্পর্ট্যান্ট, যে ভ্যারিয়েবলগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমরা ইউজ করছি সেগুলোর ভিতরে কোনগুলোর ইম্প্যাক্ট বেশি, কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিরেকশন অ্যান্ড স্ট্রেংথ অফ রিলেশনশিপ, আমরা স্ট্রেংথ অফ রিলেশনশিপ পাবো হচ্ছে কোএফিসিয়েন্ট থেকে, আর ডিরেকশন পাবো হচ্ছে প্লাস কোএফিসিয়েন্ট না মাইনাস কোএফিসিয়েন্ট সেখান থেকে। আর মডেলের স্ট্রেংথ কিন্তু পাবো আমরা আর স্কোয়ার ভ্যালু থেকে।
ইন দিস এক্সাম্পল উই আর ট্রাইং টু সি, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কিভাবে সোশ্যাল মিডিয়া ইউসেজ, স্টাডি আওয়ার অ্যান্ড ফ্যামিলি ইনকাম এই ৩ টে ভ্যারিয়েবল এফেক্ট করে জিপিএ কে। তার মানে এখানে জিপিএ হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হুইচ ইজ ওয়াই। আর সোশ্যাল মিডিয়া ইউসেজ হচ্ছে x1, সোশ্যাল স্টাডি আওয়ার্স হচ্ছে x2 অ্যান্ড ফ্যামিলি ইনকাম হচ্ছে x3। আমরা এই ডেটাগুলো নিয়ে আসি। এই ডেটাগুলো নিয়ে এসে আমরা হাইপোথিসিস 3 তৈরি করি, হাইপোথিসিস 4, 5 তৈরি করব এখন। আমরা একবার অবজেক্টিভে যাই। আমাদের প্রপোজালে ছিল অবজেক্টিভ 5 নাম্বার অবজেক্টিভ ছিল টু অ্যাসেস whether social media usage hour, study hour per day and family income jointly predict students GPA। মানে তার ফ্যামিলি ইনকাম, তার প্রতিদিনের পড়ার ঘন্টা, কত ঘন্টা পড়ে এবং কত ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউজ করে, এই ৩ টে ভ্যারিয়েবল তার জিপিএ কে প্রেডিক্ট করে কিনা সেটা আমরা অ্যাসেসমেন্ট করে দেখতে চাই। এটা আমাদের অবজেক্টিভ। সো দ্য hypothesis we decided is this: social media hour, study hour and income do not predict GPA। এটা হচ্ছে নাল হাইপোথিসিস, যে কোনো প্রেডিকশন রিলেশন নাই। অল্টারনেট হাইপোথিসিসে বলছি যে at least one predictor is significant। আমরা হাইপোথিসিসটা কপি করে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের হাইপোথিসিস 5। ওকে, এরপরে আমরা ডেটাগুলো নিয়ে আসি। আমাদের রিকোয়ার্ড ডেটাগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউসেজ আওয়ার, স্টাডি আওয়ার এবং ইনকাম, সাথে হচ্ছে জিপিএ। আমরা ডেটাগুলো নিয়ে আসি। ডেটাগুলোর ভিতরে আমাদের কিছু ডেটা এখানে আনা আছে, যেমন জিপিএ এবং সোশ্যাল মিডিয়া আওয়ার্স, এই দুইটা ডেটা আনা আছে। এই দুটো আমরা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া আওয়ার্স যেহেতু ওয়াই, তার সাথে আমরা এক্স এর একটা গ্যাপ দিই, না দিলেও চলে, বাট দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। সোশ্যাল মিডিয়া আওয়ার্স এর পরে হচ্ছে স্টাডি আওয়ার্স। স্টাডি আওয়ার্স এর ডাটাটা আমরা কোথায় পাবো? স্টাডি আওয়ার্স এর ডাটাটা আমরা পাবো এখানে Q5 এ দেখা যাচ্ছে স্টাডি আওয়ার্স একটা ডেটা আছে। তাহলে আমরা এই ডাটাটা নিয়ে আসি কপি করে। দিস ইজ স্টাডি আওয়ার্স। স্টাডি আওয়ার্স এর পরের ডেটাটা আমাদের ভ্যারিয়েবলটা কি? এরপর হচ্ছে ফ্যামিলি ইনকাম। ফ্যামিলি ইনকামের ডাটাটা আমাদের কোথায় আছে? ফ্যামিলি ইনকামের ডাটাটা আমাদের এখানে আছে। এটা ফ্যামিলি ইনকাম ডেটা কালেক্ট করা হয়েছে টেক্সট ডেটা হিসেবে রেঞ্জে। আমরা সেটা মিড পয়েন্ট ভ্যালুটা নেব, মিড পয়েন্ট ভ্যালু দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা কিউ ফ্যামিলি ইনকাম ডাটাটা নিলাম, নেওয়ার পরে আমরা এই ডাটাটা নিয়ে আসবো এখানে, পেস্ট করব। হেল্পার শব্দটা মুছে দিই, দেখতে ভালো লাগবে। তাহলে আমাদের 3টা ডাটা চলে আসলো। এখন আমরা ডেটা অ্যানালাইসিস ট্যাবে যাব। আমরা এখান থেকে রিগ্রেশন সিলেক্ট করব। ওকে, রিগ্রেশনে ওয়াই রেঞ্জ দিব আমরা। ওয়াই হচ্ছে আমাদের Q4 জিপিএ, যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই 3টা এক্স এর উপর 3টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এই যে পাশে 3টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর সে ডিপেন্ডেন্ট। আর এক্স যেগুলো ইনপুট দিব সেগুলো সবগুলো একসাথে দিব। একসাথে দিলে সে বুঝবে যে এগুলো x1, x2, x3 এরকম। ওকে, লেভেল আছে কিনা? হ্যাঁ, আমাদের লেভেল আছে। কনফিডেন্স ইন্টারভ্যাল, কনফিডেন্স লেভেল আমরা 95% দিব, মানে আলফা হচ্ছে 5%। আউটপুট রেঞ্জটা সিলেক্ট করে দেবো যে কোথায় সে আউটপুটটা দেবে। এই আউটপুটটা দিতে পারে, না তাও সিলেক্ট করে দেই, একটু বড় জায়গা দেই, রিগ্রেশনে একটু বড় জায়গা লাগে। ওকে, দেওয়ার পরে আমরা ওকে দিলাম। দিলে পরে পুরো জায়গা লাগে নাই তাহলে। ওকে, আমরা এখন একটু জিনিসটা অর্গানাইজ করি, ফরম্যাটিং করি। এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে, অনেকগুলো ভ্যালু আছে। সবগুলো ভ্যালু আপনাদের এই মুহূর্তে যেহেতু বেসিক লেভেলে আছেন, সবগুলো এই মুহূর্তে জানাটা জরুরি নয়। আমরা বেসিক যেগুলো জানলে আমাদের অ্যানালাইসিস এবং ডিসিশন মেকিং আপাতত সহজ হবে, আমরা সেটুকুই করব। আমাদের এখনকার রিকোয়ার্ড ভ্যারিয়েবল গুলো হচ্ছে আর স্কোয়ার, স্ট্যান্ডার্ড এরর। আর স্কোয়ার যত বেশি হবে তত ভালো, 0.5 বা 0.6 এর উপরে হলে ভালো, 0.8 হলে খুবই ভালো। আচ্ছা, এই এফ ভ্যালু এবং
এফ সিগনিফিক্যান্স ভ্যালু, এই দুইটা আমরা কম্পেয়ার করব। সাথে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পি ভ্যালু কম্পেয়ার করব। এই যে এখানে প্রত্যেকটা পি ভ্যালু দেওয়া আছে, আমরা সেগুলো কম্পেয়ার করব। এগুলো কিসের পি ভ্যালু? এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভ্যারিয়েবলের পি ভ্যালু। প্রত্যেকটা ভ্যারিয়েবলের পি ভ্যালু অনুযায়ী আমরা ডিসিশন নেব। আচ্ছা, আমরা একটু, আর এই কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে ইকুয়েশনের কোএফিসিয়েন্ট। একটা 3.82 হচ্ছে ইন্টারসেপ্ট, লাইক y ইকুয়াল টু mx প্লাস c আমরা বলেছি, সেই c হলো এটা 3.82। আর সোশ্যাল মিডিয়া আওয়ার্স হলো x1, তো এটা মাইনাস মাইনাস 0.14, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস 0.11, আর এটা হচ্ছে প্লাস 0.00। যার মানে হলো যে এটার কোএফিসিয়েন্ট ভ্যালু 0 হওয়াতে ইকুয়েশনের মধ্যে এটা আসলে তেমন কোনো ইম্প্যাক্টই নাই। আমরা একটু এখানে দেখি রিগ্রেশন করার পরে আমরা কি পেলাম। আফটার দ্য টেস্ট আমরা এটা পেলাম, আর স্কোয়ার পেলাম 0.72, পি ভ্যালু পেলাম প্রায় সবগুলোই লেস দেন আলফা 0.05, আর কিছু কোএফিসিয়েন্ট পেলাম। এখন এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে y ইকুয়াল টু 3.82, 3.82 হচ্ছে ওই যে c, দ্যাট ইজ 3.82 মাইনাস 0.14 x1 প্লাস 0.11 x2 প্লাস 0.00 x3, যেগুলোর মিনিং গুলো আবার নিচে দেওয়া আছে। y ইকুয়াল টু Q4 GPA ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, x1 হচ্ছে Q6 সোশ্যাল মিডিয়া ইউসেজ আওয়ার, Q5 হচ্ছে স্টাডি আওয়ার, x2 হচ্ছে Q5 স্টাডি আওয়ার, x2 এটা, অ্যান্ড x3 হচ্ছে Q3 ফ্যামিলি ইনকাম। এই ফ্যামিলি ইনকামের কোনো কোএফিসিয়েন্ট 0 বলে এখানে ফ্যামিলি ইনকামের ভ্যালু যাই হোক না কেন, এটা জিপিএ কে চেঞ্জ করতে পারে না। আবার একটা মজার জিনিস হলো যে x1 x2 x3 সবগুলো যদি 0 হয়ে যায়, তাহলেও দেখেন যে জিপিএ 3.82 থাকে। এইটা আবার খুব বেশি একটু আনঅ্যাকসেপ্টেবল রেঞ্জের। মানে সে পড়াশোনাও করবে না, সোশ্যাল মিডিয়াও ইউজ করবে না, তারপরেও তার সিজিপিএ 3.82, এটা একটু আনঅ্যাকসেপ্টেবল লেভেলে। ওকে, লেটস প্রসিড। আমরা এখন কিভাবে চেক করব ওভারঅল মডেল ফিট? আমরা যে মডেলটা তৈরি করেছি, এই যে y ইকুয়াল টু দিস, এই যে এই ইকুয়েশনটা যে আমরা তৈরি করেছি, দিস ইজ দ্য মডেল, রিগ্রেশন মডেল। এই মডেলটা কতটুকু ফিট করেছে? সেটা হলো আর স্কোয়ার ইকুয়াল টু 0.72। কোথায় পেলাম আমরা? আমরা এই যে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু 0.72 পেয়েছি। নাও দিস মিনস, এর মানে হচ্ছে যে জিপিএ এর ভ্যারিয়েশন, জিপিএ কমা বাড়া যে কমে বাড়ে, এটার ভ্যারিয়েশনটাকে 72% পর্যন্ত এই তিনটা ভ্যারিয়েবল দিয়ে এক্সপ্লেইন করা যায়। 72% পর্যন্ত এই তিনটা ভ্যারিয়েবল দিয়ে এক্সপ্লেইন করা যায়। আর যেহেতু আর স্কোয়ার ইকুয়াল টু 0.72 মোর দ্যান 0.5, so this indicates a strong model. স্টেপ 3 হচ্ছে ওভারঅল মডেল সিগনিফিক্যান্স। মডেলের সিগনিফিক্যান্সটা আমরা দেখব। আগেরটা দেখলাম মডেল ফিট, এবার দেখব মডেলের সিগনিফিক্যান্স। মানে আলফা ইকুয়াল টু যে আমরা ধরেছি 5%, সেটার সাথে এটা কতটুকু ম্যাচ করে। f equal to 65.52, আর সিগনিফিক্যান্স f অফ p ভ্যালু হচ্ছে 0.00, যেটা কিনা আমরা এখানে দেখতে পাই। এই যে f হচ্ছে 65.52, বাট সিগনিফিক্যান্স অফ f হচ্ছে 0.00। তো এখানে ডিসিশন হচ্ছে যে p যেহেতু লেস দেন 0.05, মানে এই যে সিগনিফিক্যান্স f যেটা, সেটা যেহেতু 0.05, তো উই রিজেক্ট দ্য নাল। আমরা ওভারঅল মডেলে যে নাল সিলেক্ট করেছিলাম সেটা আমরা রিজেক্ট করলাম। দ্যাট মিনস দ্য রিগ্রেশন মডেল অ্যাজ এ হোল ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। এখানে যে p লেস দেন 0.5 বলা হয়েছে, 0.05, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সিগনিফিক্যান্স f। আই গেস ইট শুড বি rewritten since significance f, or এটা বাদই দিয়ে দিই, তাহলে নতুন লার্নারদের জন্য এটা সহজ হবে। Since significance f is less than 0.05, we reject the null. আর ইন্টারপ্রিটেশন হলো the regression model as a whole is statistically significant. যেহেতু সিগনিফিকেন্স লেভেল p ভ্যালুটা আসছে 0.05, লেস দেন 0.05, সুতরাং আমরা এটাকে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট বলবো, অ্যান্ড আমরা নালকে রিজেক্ট করব।
আচ্ছা। ইন্ডিভিজুয়াল প্রেডিক্টর যদি আমরা দেখি, ৩ টা আলাদা, আলাদা প্রেডিক্টর ছিল। সোশ্যাল মিডিয়া ইউসেজ, স্টাডি আওয়ার এবং ফ্যামিলি ইনকাম। সোশ্যাল মিডিয়া ইউসেজের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট -0.14, পি ভ্যালু 0.00। এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ইউসেজ increases by 1 hour, GPA decreases by 0.14, holding other variables constant. যদি আদার ভেরিয়েবল গুলো চেঞ্জ না হয়, তাহলে শুধু যদি সোশ্যাল মিডিয়া আওয়ার ইউসেজ বাড়ে, তাহলে জিপিএ ফল করে -0.14 আওয়ার্স, 0.14 ইউনিট। তো এখানে সিগনিফিক্যান্ট নেগেটিভ ইফেক্ট পাওয়া যাচ্ছে। সিগনিফিক্যান্ট বলতে পারছি কেন? বিকজ পি ভ্যালু ইজ লেস দেন আলফা। সো সিগনিফিক্যান্ট এবং এফেক্ট ইজ নেগেটিভ। আচ্ছা, ইন্ডিভিজুয়াল প্রেডিক্টর স্টাডি আওয়ার। স্টাডি আওয়ারের কোএফিসিয়েন্ট পেয়েছি আমরা +0.11 and p ভ্যালু ইজ 0.00 which is less than আলফা। সো এই ফাইন্ডিংটাও আমাদের সিগনিফিক্যান্ট এবং এখানে আমরা পাচ্ছি সিগনিফিক্যান্ট পজিটিভ এফেক্ট। স্টাডি টাইম increases by 1 hour, GPA increases by 0.11, হোল্ডিং আদার ফ্যাক্টরস কনস্ট্যান্ট। যদি অন্য ফ্যাক্টরগুলো, অন্য এক্স গুলো, x1 x2 যদি না বাড়ে, শুধু যদি একটা বাড়ে, বাকিগুলো যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে 0.11 এফেক্ট পাওয়া যায়। আর ফ্যামিলি ইনকামের কোএফিসিয়েন্ট 0.00। আগেরগুলো দেখেন কোএফিসিয়েন্ট 0.11, 0.14, এখানে কোএফিসিয়েন্ট 0.0। আমরা ইকুয়েশনও দেখেছিলাম মডেলটাতে, যেখানে কোএফিসিয়েন্ট 0.0, তার মানে হলো সে জিপিএ তে আসলে কোনো এফেক্টই ফেলে না। যদিও তার পি ভ্যালু 0.00, which is less than 0.05। তো ইন্টারপ্রিটেশন হচ্ছে ফ্যামিলি ইনকাম হ্যাজ এ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট বাট প্র্যাকটিক্যালি নেগলিজিবল এফেক্ট। মানে এর এফেক্টটা আছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, পি ভ্যালু লেস দেন 0.05, বাট তার এফেক্ট ওই যে কোফিসিয়েন্ট যেটা, সেটা যেহেতু 0.0, সুতরাং তার প্র্যাকটিক্যাল কোনো এফেক্ট নাই জিপিএ এর উপরে। তো দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন। ও, ইন্টারসেপ্ট আছে একটা। ইন্টারসেপ্ট আমরা পেয়েছি 3.82। এটার ইন্টারপ্রিটেশন হলো যদি অল প্রেডিক্টরস আর 0 হয়ে যায়, ইফ x1 x2 x3 becomes 0, expected GPA is 3.82 baseline value। এটা একটু টু মাচ কাইন্ড অফ। তো এই মডেলের এই জায়গাটায় একটু কনফিউশন আছে। আপনারা লিখতে পারেন যে এই মডেলের ইন্টারপ্রিটেশনে দিস ইন্টারসেপ্ট ভ্যালু ইজ টু হাই, ইট সিমস টু হাই। আচ্ছা, স্ট্যান্ডার্ড এরর এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড এররটা কোথায় থাকে? স্ট্যান্ডার্ড এররটা থাকে হলো, আমরা আউটপুট দেখেছি স্ট্যান্ডার্ড এরর কোথায় থাকে, শুরুতে আর স্কোয়ার এর নিচে। এই যে আর স্কোয়ার এর নিচে হলো স্ট্যান্ডার্ড এরর 0.20। আমরা স্ট্যান্ডার্ড এরর সম্পর্কে একটু জেনে রাখি। স্ট্যান্ডার্ড এরর মানে হচ্ছে যে আমরা যদি if we draw more samples from the same population, যে ডাটা আমরা কালেক্ট করেছি একটা পপুলেশন থেকে, যেটার ভিত্তিতে অ্যানালাইসিস করছি, if we draw more data and we calculate more means, আমরা অনেক মিন আবার ক্যালকুলেট করতে থাকি, তাহলে যতগুলো মিন জিপিএ পাবো সবগুলোর ভিতরে আমরা দেখব যে প্রেডিক্টেড যে জিপিএ ভ্যালু, সেটা ডিফার করবে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে ম্যাক্সিমাম +-0.2 এর মধ্যে থাকবে অন অ্যান অ্যাভারেজ। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। ফাইনাল কনক্লুশন, দ্য রিগ্রেশন মডেল ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। মডেল সিগনিফিক্যান্ট কেন? বিকজ আমরা বলছি যে এটার এফ ভ্যালুটা সিগনিফিক্যান্ট অ্যান্ড এক্সপ্লেইনস এ লার্জ পোর্শন অফ জিপিএ ভ্যারিয়েশন, যেটা আর স্কোয়ার বলছে 0.72। সোশ্যাল মিডিয়া ইউসেজ নেগেটিভলি এফেক্টস জিপিএ while study hours positively affect it. Family income has very little practical impact. It is statistically significant family income, but এটার ইম্প্যাক্ট প্র্যাকটিক্যাল নয়। আবার অন্যভাবে লিখতে পারেন জিপিএ is strongly influenced by study time and social media usage, while studying improves GPA and social media reduces it, while income has minimal practical effect। যে কোনো একভাবে লিখলেই এটা চলবে। তো দ্যাটস ইট ফর দ্য রিগ্রেশন অ্যানালাইসিস। তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করেছি। আমাদের নাল হাইপোথিসিস ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া আওয়ার, স্টাডি আওয়ার অ্যান্ড ইনকাম, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো জিপিএ কে প্রেডিক্ট করে না। অল্টারনেট হচ্ছে অ্যাটলিস্ট একটা প্রেডিক্টর যেন পাওয়া যায় বা আছে, ইজ সিগনিফিক্যান্ট। আমরা দেখতে পাচ্ছি যে ২টা প্রেডিক্টর সিগনিফিক্যান্ট, আর একটা সিগনিফিক্যান্ট কিন্তু তার প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট নাই। তার মানে ৩টাই সিগনিফিক্যান্ট দেখতে পাচ্ছি। ২টার ইম্প্যাক্ট আছে প্র্যাকটিক্যাল, আরেকটা প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট নাই। So we reject the null hypothesis.
অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য রিগ্রেশন প্রসেস হিয়ার। আমরা এখন যেটা করলাম সেটা বেসিক্যালি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আমরা যদি সিম্পল লিনিয়ার রিগ্রেশন করি সেই ক্ষেত্রে আমরা একটা ইন্ডিভিজুয়াল একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেটা নিয়ে করা যাবে একই পদ্ধতিতে। আপনি এক্স যখন সিলেক্ট করবেন তখন আমরা এখানে ৩টা সিলেক্ট করেছি, তখন আপনি একটা সিলেক্ট করবেন। অ্যান্ড আউটপুট উইল কাম সিমিলার। আউটপুটটা একইভাবে আসবে এবং একইভাবে ইন্টারপ্রেট করতে হবে। So that's it for the regression, and thank you for watching. Bye bye.